যুদ্ধবিরতির আলোচনা ও শান্তি ফেরাতে নানান কূটনৈতিক তৎপরতা চললেও দক্ষিণ লেবাননে এখনও থামেনি হামলা ও আতঙ্ক। নাবাতিয়ে সুর এবং দাহিয়ে সহ বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি বিমান ও ড্রোন হামলার ঘটনায় বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন। অনেক বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়ে একসময়ের ব্যস্ত জনপদগুলো এখন অনেকটাই জনশূন্য। এরকম পরিস্থিতিতে সবচেয়ে বেশি দুর্ভোগে বাংলাদেশি প্রবাসীরা। দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় এখনও অনেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছেন। নির্দিষ্ট বাংলাদেশি আশ্রয় কেন্দ্র না থাকায় অনেকেই নিরাপদ স্থানে সরে যেতে পারছেন না। আবার যারা সায়দা ও আশেপাশের তুলনামূলক নিরাপদ এলাকায় আশ্রয় নিয়েছেন তাদেরও দিন কাটছে মানবেতর পরিবেশে। আমাদের সাইদাতে আশ্রয় কেন্দ্র না থাকাতে তারা তাদের কর্মস্থলে আবার যাইতেছে, কর্মস্থলে গিয়ে তারা আহত নিহত এবং অনেক লোক 5 জন বাংলাদেশি প্রবাসী ভাই মারা গেছে। কাজ নাই, কর্ম নাই, ঘর ভাড়া দিয়ে খানা খরচ দিয়ে থাকতে পারতেছি না। সবারই একটা দাবি যেন ওনারা যেন একটা আশ্রয় কেন্দ্রের একটা ব্যবস্থা করে দেন। কেউ ছোট্ট টিনের ঘরে, কেউ বা ভূগর্ভস্থ কক্ষে পরিবার নিয়ে বসবাস করছেন। খাদ্য, বিশুদ্ধ পানি এবং ন্যূনতম স্বাস্থ্যসেবার সংকট দেখা দিয়েছে। যুদ্ধের কারণে কর্মস্থল বন্ধ হয়ে যাওয়ায় অধিকাংশ প্রবাসী কর্মহীন হয়ে পড়েছেন। ফলে পরিবার পরিজনের ভবিষ্যৎ নিয়ে বাড়ছে উদ্বেগ ও অনিশ্চয়তা। আমরা তো রেমিটেন্স যোদ্ধা, আমরা তো কামাই করে বাংলাদেশেই পাঠাবো। এই যুদ্ধ চিরকাল থাকবো না, হয়তো আজ কালক শেষ হবো, তখন তো আমার টাকা বাইসে থাকলে পাঠাবো। আর এখন পরিস্থিতি খুবই খারাপ। আমাদের আগে একটা আশ্রয়কেন্দ্র ছিল, এখন আশ্রয়কেন্দ্র নেই। গেল 2 মার্চ লেবাননে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত 5 জন বাংলাদেশি নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আরও 4 বাংলাদেশি। তবে দূতাবাস জানিয়েছে চলমান পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ও অসহায় বাংলাদেশিদের জন্য খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। আমাদের যারা কমিউনিটি মেম্বার আছে, আমাদের বিভিন্ন মাধ্যমে তাদের সাথে আমরা যোগাযোগ রক্ষা করি এবং তাদেরকে যে ধরনের সহায়তা তাৎক্ষণিকভাবে দেওয়া প্রয়োজন সেটা আমরা দিই। দূতাবাস সরকারের নির্দেশক্রমে এই সমস্ত প্রবাসীদের পাশে দাঁড়ায় এবং তাদেরকে খাদ্য সহায়তা সহ অন্যান্য আনুষঙ্গিক সহায়তা প্রদান করতে শুরু করে। 5 জন প্রবাসী বাংলাদেশি এখানে নিহত হয়েছেন। তার মধ্যে একজনের মৃতদেহ ইতিমধ্যে দেশে পৌঁছেছে। আমরা এগুলো পর্যায়ক্রমে দেশে চলে যাবে এবং দূতাবাসের পক্ষ থেকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যুদ্ধসহ যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় লেবাননে বাংলাদেশিদের জন্য একটি কেন্দ্রীয় অস্থায়ী আশ্রয় কেন্দ্র প্রতিষ্ঠার দাবি বহু প্রবাসীর। এখন লেবানন।